নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে প্রতিনিয়ত গর্জে উঠেছে গাঁজা কারবারিদের রমরমা ব্যবসা এবং এক্ষেত্রে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে প্রায় প্রত্যেক দিন নিয়ে যাওয়া হচ্ছে। তবে তারই মধ্যে রেল পথে গাঁজা পাচারের সময় আটক হয়েছে 4 পাচারকারী। তেলিয়ামুড়া থানার পুলিশের হাতেই আটক 4 পাচারকারী সহ বিপুল পরিমাণ শুকনো গাঁজা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশনে। তবে এক্ষেত্রে খবর প্রকাশ অনুযায়ী বলা যায়, রানী কমলাবতী এক্সপ্রেসে করে রবিবার রাতে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে গাঁজা নিয়ে 4 পাচারকারী যথাক্রমে রাহুল দাস, গোপেশ দেবনাথ, রাজু দাস, শান্ত দাসের ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে প্রায় 30 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। এবং সেই সঙ্গে একটি TR063909 নম্বরের একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা বিষয়কে ঘিরে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। গতকাল রাত্রি আনুমানিক 12:30টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে, ওই সময় একটা অটো রেল স্টেশনের দিকে যাচ্ছিল। তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি, তখন তল্লাশির সময় রাহুল দাস, ভূপেশ দেবনাথ, রাজু দাস এবং শান্তু দাস 4 জনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান 30 কেজি গাঁজা আমরা উদ্ধার করি। যে অটোটিকে আমরা আটক করেছি, অটোটির নাম্বার হচ্ছে TR063909 এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তাদের বাড়ি কোনখানে? তাদের 3 জনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া, আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর। তো কি মনে করছেন, মানে পাচারের উদ্দেশ্যে ওরা গুলি নিয়ে যাচ্ছে। বাজার মূল্য কত হচ্ছে? বাজার মূল্য হবে আনুমানিক কত করেন, আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 4,50,000 টাকা। স্যার এটার সঙ্গে মানে যে অটোটি ধরা গেছে সেই অটো চালক কি স্যার ইনভলভ আছে নাকি? আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এটা তদন্তাধীন। যদি জড়িত থাকে অবশ্যই আমরা ওনাকেও এই মামলায় অভিযুক্ত করব। এখন পর্যন্ত মানে অ্যারেস্ট কতজন? এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। এবং এক্ষেত্রে রাজ্যে গাঁজা পাচারকারীদের দৌরাত্ম্য রোধে এবার অভিযান চালিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন এবং তারই মধ্যে গতকাল আটক করা হয়েছে রেলপথে গাঁজা পাচারের সময় 4 পাচারকারীকে। তবে ধৃতরা ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।